তোমরা কেমন আছো? তোমরা আমাকে দেখে হয়তো বুঝতে পারছো আমি কি সিচুয়েশনে এখন রয়েছি। তো ঠিকই ধরেছো। প্রথমেই বলি সবাইকে, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় এখন একটু ভালো আছি। তো এতদিন কোনো রকম কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তোমাদেরকে সবসময় বলেছি আমার শরীর খারাপ, আমি অসুস্থ, তাই জন্য কোনো ভিডিও পোস্ট করতে পারছি না। তো তোমরা ছোটোখাটো রিলস ভিডিও আপলোড করতাম, তো যতজনই ভিউজ হতো খুব কমই ভিউজ হয়, তবুও যে কজন দেখো আমার পাশে থাকো আমার খুব ভালো লাগে। তো আমি তো এখনো খুব বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায়নি, বা কোনো খুবই ছোট একটা আমার পরিবার, সবাই জানো 400 জনও আমার পরিবারে নেই। তো আসল কথায় আসা যাক। তো এতদিন ধরে আমি তোমাদেরকে কোনো কিছুই আপডেট দিইনি। তো এখন কিছু নিয়ম থাকে যেগুলো মানে অনেক সময় মনে ইচ্ছা থাকলেও করা যায় না। তো আমি সব সময় চেয়েছিলাম, যেমন আমার পরিবার তোমরা, আমি মনে করি তোমরা আমার একটা ছোট্ট পরিবার, তোমাদের সব কিছু শেয়ার করা আমার উচিত। আমার পরিবারে যেমন আমি সব শেয়ার করি, তেমনি তোমাদের সঙ্গেও শেয়ার করা উচিত। কিন্তু কিছু নিয়ম, বললাম না, কিছু বিধি নিয়ম থাকে যেগুলোতে আমি তোমাদের শেয়ার করতে পারিনি। তারপরে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আমি অনেক ভিডিও দেখি যে এরকম প্রেগনেন্সির ভিডিও আপলোড করছে, তারপর খাওয়ার ভিডিও, প্রেগনেন্সিতে অনেকে খাচ্ছে যে সেই ভিডিওগুলো পোস্ট করছে। বলে না, একটা পরিবারে যেরকম ভালো মন্দ থাকে, তেমনি একটা পরিবারে সবাই সমান হয় না। সেরকমই যেমন কিছু লোক যেমন দেখেছি ভালো কমেন্ট করছে, আবার কিছু লোক দেখেছি খুব খারাপ কমেন্ট করছে। এইসব দেখেই না তখন আর ইচ্ছা, একটা প্রেগনেন্সি জার্নি হচ্ছে খুবই একটা সুন্দর আনন্দ মুহূর্ত, ঠিক আছে? তো সেইটা সময় দেখি যে খারাপ মন্তব্য করছে, খারাপ কমেন্ট করছে, এই সেই। তো সব মিলিয়েই একটা ভালো মন্দ বলে না। তো যাই হোক, তো আমার তো সেরকম কেউ নেই, মা বাবা কেউই নেই, আমি এখানেই থাকি। তো তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু আমার বাড়ির লোক তারা বললেন যে এখন আমার তো শারীরিক অনেক প্রবলেম, সেই জন্য এখন কাউকে জানাতে না। ডেলিভারিটা হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে বলেছিল, কিন্তু আমার এখনো ডেলিভারি হয়নি, এখনো দেরি আছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার প্রেগনেন্সির এখন শেষ টাইম, শেষ জার্নি চলছে। তো আমি এখন তোমাদেরকে কিছুই বলছি না যে কত মাস চলছে, কত কী চলছে, কবে ডেলিভারি টাইম আসছে, সবই তোমরা আস্তে আস্তে করে জানতে পারবে। তো আমি আজকে একটা সকালে ভিডিও পোস্ট করেছি, তো দেখছিলাম ভিউজটা খুবই কম। তো যাই হোক, যে কজন দেখেছো আমার তাতেই আনন্দ। তো এইভাবেই আমার পাশে তোমরা থাকো, আমাকে একটু সাপোর্ট করো। তো আমি এটাই তোমাদেরকে জানালাম। আর তোমরা সবাই আমাকে একটু সবার কাছেই আমি আমার অনুরোধ যে সবার কাছে
আমি এত ভালো একটা নিউজ সবাইকে প্রথম থেকে আমি তাদেরকে শেয়ার করতে পারিনি, তোমাদেরকে জানাতে পারিনি কিছু অসুবিধার কারণে। তো সবই আস্তে আস্তে তোমরা আমার সবই আপডেট পেয়ে যাবে। তো এখন যেহেতু আমি দিতে স্টার্ট করেছি, আমি সবই আস্তে আস্তে আপডেট দেবো। তো চলো সবাই আমাকে একটুখানি আশীর্বাদ করো যাতে আমার সন্তান সুস্থ সবল থাকে, ভালো থাকে। আমার ওকে নিয়েই চিন্তা। তো যেই আসুক সুস্থভাবে আসুক, ভালো থাকুক। তো এই প্রেগনেন্সি জার্নির মধ্যে অনেক ভালো মন্দ অনেক সময় গেছে। যত টাইম আসছে তত শরীর আরও খারাপ লাগছে, কিছু করতে পারছি না। তো চলো আস্তে আস্তে আপডেট তোমরা সবই পেতে থাকবে আশা করছি। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদিও আমি কিছু ভিডিও বা বড় ভিডিও হয়তো দিতে পারবো না, ছোট ছোট রিলসের দ্বারা আপডেট দেব। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবে। আর তো চলো নেক্সট আপডেটের জন্য তোমরা আমার পাশে থেকো।